গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ব্রত কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি আছি জিয়াগঞ্জে। আমার একটা বন্ধু সৌমেন, তার বোনের বিয়ে ছিল কালকে, তো আজকে আছি। তো আজকে আমরা 5টা বন্ধু মিলে, সৌমেন মনে হয় যাবে না, তো আমরা 5টা বন্ধু মিলে যাব মুর্শিদাবাদের সমস্ত কিছু দেখার জন্য। জানি না শেষ পর্যন্ত কতটা হবে, কারণ এখন 11টা 15 হয়ে গেছে। এখন অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে মুর্শিদাবাদে, হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, তারপরে জগৎ সেত্রীর বাড়ি, আরও অনেক জায়গায়। আর বিকেলে যাব মতিঝিল, আর সন্ধেবেলায় প্ল্যান আছে জিয়াগঞ্জের মানে গঙ্গার ঘাটের কাছে যে আরতিটা হয় সেটা দেখার জন্য। তো চলো দেখা যাক কী কী হয়। আর এখন আমরা যাব, মনে হয় যেন যাব হেসেলে, অরিজিৎ সিংয়ের হেসেলে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর দেখতে থাকো আমরা কি কি করছি আজকে। আর আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটা যখন আমরা কালকে রাতে আসি তখন মানে খুবই ভয় লাগছিল, অন্ধকার একবারে, আর চাঁদের আলো, পুরোটা হরর মুভির মতো লাগছিল দেখতে। চারিদিক অন্ধকার আর চাঁদের আলো। চলো দেখা যাক এখন কোথায় কোথায় যাই। আগে খাওয়ার প্ল্যান করি, মানে খাবো, তারপরে আমরা যাব ঘুরতে। তো চলো, এখন আমরা যাচ্ছি সৌমেনদের বাড়ির চারিপাশটা ঘুরতে। মানে সৌমেন বললো যে চা খেতে খেতে চল একটু বাড়ি চারিপাশটা ঘুরিয়ে নিয়ে আসি। সৌমেনকে তো ব্লগে গেল না, আর ঘুরছি। তো এরপরে একটু পরে যাবো হাজারদুয়ারি। কোনো টোটোটা আসেনি, তাই ভাবলাম একটু ঘুরে দেখাই। দুটা দেখো, জাস্ট দারুণ। দেখা কেমন যাচ্ছে জানি না, কারণ সূর্যের কমই আছে। আর ভালো জায়গাটা, বেশ ভালো, দারুণ জায়গাটা। আচ্ছা এইটা ব্যাডমিন্টনে দুটো র্যাকেট জোগাড় করে দে, তাহলেই হবে যদি পারিস। আর এখনো সৌরভদা আর অনিকেত এখন নেই এখানে, মানে একটু ব্যস্ত আছে, আসছে তো একসাথেই যাব, কিন্তু সৌমেন যাবে না মনে হয়। তো চলো দেখি কি কি তোমাদেরকে ঘুরে দেখাতে পারি, দেখি। জানুয়ারি তো হয়ে গেল, ফেব্রুয়ারি করে একটা সময় আসবো, একটু ফিস্ট মিস্ট করবো, বুঝতে পারছিস? দারুণ জায়গাটা, সত্যি দারুণ। বলে দিল। আমরা এখন যাচ্ছি, তো চলো দেখা যাক। এখানে আছে সৌরভদা, তন্ময়দা, অর্ণব, আর সামনে আছে অনিকেত। চলো এখন যাব অরিজিৎ সিং এর হোটেলে, তো তারপর কি কি হয় তোমাদেরকে দেখাচ্ছি। কিছু না, খাবো ওখানে গিয়ে। তো চলে এসেছি এখন হেসেলে, আর দেখছে কি খাওয়া যায়। কোক না মশলা? কি কোনটা নেই? যেটা তুই ইচ্ছা। বল কোনটা ইচ্ছে, তাহলে একটা দুটো কোক মশলা নিয়ে নি, 3টে কোক নিয়ে। এতটা খাবো? তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, রায়তা, কোক আর মশলা। আর আমরা প্রথমে এত খাবার দেখে ভাবছিলাম যে এতটা খাবার কি করে খাবো, কিন্তু খাবারটা এতটাই টেস্টি ছিল যে আমরা সবাই সবটাই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এবার আমরা যাব ঘুরতে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান। তো চলো দেখা যাক। এদিকে টোটোই খারাপ হয়ে গেছে। তারপর টোটো সারানো হলো, আর আমরা এখন যাচ্ছি কাঠগোলা বাগান। তো চলো যাওয়া যাক।
তো এখন আমরা চলে এসেছি কাঠগোলা বাগান। দারুণ লাগছে। ফুলগুলো দারুণ লাগছে। বলো কিছু, কি বলবো, কিছু বলো সবাই, কি বলবো? বলো কেমন লাগছে? ভালো লাগছে। আমি 2 বছর পরে আবার এলাম, আমার ভালো লাগছে। আমার এই জায়গাগুলো ঘুরতে ভালো লাগে। ভালো লাগে। আরে অনিকেত? ঠিকঠাকই লাগছে, দেখা যাক আবার কত দূর। দেখো দেখি ভালো ফুল লাগছে দারুণ। এদিকে জল দেওয়া হচ্ছে, দারুণ লাগছে। তো আজকের ওয়েদারটা একদম ভালো না ফটোশ্যুটের জন্য। আর আমি যখনই ভাবি যে কোথাও একটা গিয়ে ফটোশ্যুট করব বা ভালো ভালো ফটো তুলবো, ভিডিও তুলবো, সেদিনই কেন জানি না ওয়েদারটা এরকম আসে। আমার সত্যি বলতে একদমই ভালো লাগে না। তো এবার কাঠগোলা বাগান ঘোরা কমপ্লিট। এবার মনে হয় যাব জগৎ শেঠের বাড়ি, দেখি তো কোথায় যাওয়া যায়। তো চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো। আর এখানে এই সামনেরটা মানে কাঠগোলা বাগানের সামনের দিকটা বেশ আম বাগান, ভালো লাগছে আম। আর এটা ভুলে গেছি নামটা এখন। তারপরে চলে আসলাম জগৎ শেঠের বাড়ি। আর আমি এর আগেও এসেছিলাম এখানে, আর আমার প্রত্যেকটা জায়গায় প্রায় 4-5 বার করে ঘোরা হয়ে গিয়েছে। তাই এখন আসার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু বন্ধুদের জন্য আসতে হলো, তাই আমারও একটু ঘোরাও হয়ে গেল। জগৎ শেঠের বাড়িটা খুব তাড়াতাড়ি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের হাতে আর সময় ছিল না, এখনও হাজারদুয়ারি মতিঝিল ঘোরা বাকি ছিল। আর এদিকে বিকেল হয়ে আসছে, তো চলো কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। তো আমাদের টোটো আবার খারাপ হয়ে গেছে। তারপর টোটো ঠিক হওয়ার পর আমরা চলে আসলাম হাজারদুয়ারি। মতিঝিল আর গেলাম না, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই চলে আসলাম হাজারদুয়ারি। চলো হাজারদুয়ারিটা একটু ঘোরা যাক। তো এখন ফটোশ্যুট চলছে, সৌরভ ফটো তুলে দিচ্ছে, আর মিঠুন দা টু চলো আমি তুলছি। তো তারপর সবাই ফটো তুলে নিল, আর আমিও ফটো তুলে নিলাম। তো একে একে সবার ফটো তোলা কমপ্লিট হওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে আসছে দেখতেই পাচ্ছ। তো আমরা বেরিয়ে পড়লাম জিয়াগঞ্জের সদরঘাটে, মানে যেখানে গঙ্গা আরতিটা হয় সেটা দেখার জন্য। তো চলো ওখানে যাওয়া যাক। তো এবার চলে এসেছি জিয়াগঞ্জের সদরঘাটে, আর এখানে গঙ্গা আরতিটা হতে একটু দেরি ছিল, তাই আমরা সবাই চা খেয়ে নিলাম। তো চলো এবার তোমাদের গঙ্গা আরতিটা দেখাই। তো গঙ্গা আরতি দেখা কমপ্লিট। তো তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসি, তারপরে আমরা বেরিয়ে পড়ি, কারণ রাত্রি হয়ে গেছে আর আমরা সেই সকালের দিকেই বেরিয়েছিলাম। কিন্তু আজকে সন্ধ্যাটা একদমই অন্যরকম, মানে খুবই ভালো কাটলো, কারণ এখান থেকে বসে উঠে আসতেই ইচ্ছা করছিল না, পরিবেশটা এতটাই সুন্দর ছিল।
তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।